শ্বশুর বাড়িতে যতই কাজ করে খাওয়াই না কেন শ্বশুর বাড়ির কখনোই মন পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আল্লাহ যেরকমের রাখছি সেরকমই শুকর করতে হয়। প্রতিদিনই সকাল সকাল 8টার মধ্যে আমার শ্বশুর বাড়ির সবাই আর কি নাস্তা খেতে চায়। 8টার আগে হইলে তাদের আর কি বেশি ভালো হয়। এতগুলো মানুষের রুটি বানানো, ভাজি করা, এগুলা কি একজনের পক্ষে সম্ভব কিনা আপনারাই বলেন। তারপরেও প্রতিদিন চেষ্টা করি 8টা সাড়ে 8টার মধ্যে নাস্তা দেওয়ার। প্রতিদিন সকালবেলা রুটি, ভাজি, সাথে চা, সাথে ডিম পোস্ট, মাঝে মাঝে প্রতিদিন যদিও ডিম পোস্ট খায় না, মাঝে মধ্যে ডিম পোস্ট খায়। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির, প্রতিদিন ভালো মন্দ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তারপরেও চেষ্টা করি মোটামুটি তাদের পছন্দ মতো খাবার তাদেরকে দেওয়ার। সবাই নাকি অসুস্থ হলে সুস্থ হয়ে যায়, আর আমি এদিকে কোনো সুস্থই হই না। কতদিন যাবত অসুস্থ, বুকে ব্যথার জন্য ভুগতেছি, অনেক ডক্টর দেখাইতেছি, তারপরও কোনো কাজই হয় না। বুকে ব্যথাটাই কমতেছে না। এখন যে কি করব নিজেই বুঝতে পারতেছি না। শরীর অসুস্থ নিয়েই সারাদিন রান্না বান্না করতে হয়, কারণ রান্না বান্না করে তো খেতেই হবে। রান্না করা ছাড়া তো আর খাওয়া যাবে না। এই জন্য বাসায় একটা কাজের লোক রাখবো। কাজের লোকের রান্না তার কাজ আর কি আমার পছন্দ হবে না, এই জন্য আর কি কাজের লোক রাখি না। তো সকাল সকাল উঠাই হচ্ছে রুটি বানাইতে হয়। আজকে হচ্ছে ভাজি করছি পেঁপে, আর সাথে হচ্ছে 2টা আলু দিছি। পেঁপে আর আলু 2টা একসাথে মিক্স করে ভাজি করেছি। ভাজিটা যদিও নাকি অনেক মজা হয়েছে, আমি খাই নাই, কারণ আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা, বেশি খাইলে প্রবলেম হয়। আমি শুধুমাত্র একটা রুটি কোনো রকমের খাইছি। সকালবেলা এক হাতেই রুটি বানাইছি, আর আমার বোন হচ্ছে ভাজি করে দিছে। নিজের হাতেই রুটি বানাইতে হয়। আমার রুটি ভাজতে আর কি ভালো লাগে না, কিন্তু রুটি বেলতে খুবই ভালো লাগে আমার। রুটি বেলতে আমার ভীষণ ভালো লাগে। আমি যত ইচ্ছা তত রুটি বেলতে পারি, কিন্তু শরীরটা একটু অসুস্থ, এই কারণে আর কি কোনো কাজই এখন করতে ইচ্ছা করে না। দাঁড়াবো যে আমি এরকম শক্তি আর কি পাচ্ছি না, এরকমের শরীরের অবস্থা আর কি। দাঁড়াই তো ইচ্ছা করে না, শুয়াও থাকতে মন চায় না, কিছুই না, কাজও করতে ইচ্ছা করে না। শরীর অনেক পরিমাণে দুর্বল লাগে। তো যাই হোক, আমার বোন আর কি সব কাজ টাজ করে দেয়। আমার সেজো বোন আছে আমার কাছে, ওনা থাকলে যে আমার কি হইতো আল্লাহ জানে। ও আর কি সব কাজ সাইদা সাইদা বইলা কইরা দেয়, বলে যে আমি এটা করি এটা করি। ও আসলে সব কাজই করতে চায়, কিন্তু ওই যে আমার কারো কাজ পছন্দ হয় না, এটাই হচ্ছে মেন সমস্যা। তাও ও আমার মতো করে সুন্দর করে সব কাজই করার চেষ্টা করে। তো সকাল সকাল হচ্ছে রুটি বানানোর পরে হাতও ধুয়ে নিই নেই, রুটি বানিয়ে তারপর ওরে দিলাম ভাজতে আমার বোনকে। এখন হচ্ছে আমি এক হাতে পেঁপে কেটে নিচ্ছি, কারণ পেঁপেগুলোকে ভাজি করতে হবে। প্রতিদিন সকাল সকাল আলু ভাজি করে দিই, আজকে হচ্ছে পেঁপেটা ভাজি করব। চিন্তা করলাম যে পেঁপে ভাজিও অনেক মজা, তো রেস্টুরেন্টে দেখি অনেক সবজি একসাথে মিক্স করে তারপরে হচ্ছে ভাজি করে, তাই ভাবলাম যে আজকে আমি পেঁপে আর আলু একসাথে ভাজি করব, দেখি কেমন হয়। কিন্তু পরে ফাইনালি আর কি ভাজিটা সবাই খেয়ে বলছে যে ভাজিটা অনেক মজা হয়েছে। আর আপনাদের ভাইয়া সে তো সকাল 8টার মধ্যে নাস্তা চায়। তার সকালে ঘুম থেকে উঠবে তখন নাস্তা হইলে বেশি ভালো হয়, কিন্তু আগের দিনের কোনো খাবার সে খাবে না। ভাত থাকুক, রুটি থাকুক বা যাই থাকুক, আগের দিনের কোনো কিছু সে খাবে না। তার হচ্ছে সকাল সকাল আর কি একদম নতুন খাবার খাবে আর কি বানানো। সে কোনো বাসি খাবার খেতে চায় না। এই হচ্ছে তার একটা বড় প্রবলেম। আমি যতই অসুস্থ থাকি না কেন, সে কোনো বাসি খাবার খাবে না। প্রয়োজনে সে কিনে আইনা খাবে, কিনে আইনা আবার খেতেও চায় না, কারণ বাইরের খাবারের প্রচুর পরিমাণে ফ্যাট থাকে আর কি। তেলটা বেশি দেয়, পরোটার মধ্যে তেল বেশি দেয়, যে কোনো রান্নার মধ্যেও তারা তেল বেশি দেয়, জন্য বাইরের খাবারও সে খেতে চায় না। আমি সুস্থ থাকি অসুস্থ থাকি সেই দিকে আপনাদের ভাইয়ের কোনো খেয়ালই নাই। তার হচ্ছে খাবার দাবার, ঘুম, 3 বেলা খাবার আর ঘুম হইলে সে সব থেকে বেশি ভালো থাকে। আর একজনকে অসুস্থ হইলেও আরেকজনকে খাইছে কি খায় নাই সেটা তার দেখার কোনো প্রয়োজনই নেই, সেটা কখনোই দেখে না। তবে মাঝে মাঝে জিজ্ঞেস করে তুমি কি খাইছো বা তুমি কি অসুস্থ, এতটুকুই শেষ। আমি যদি কখনো তাকে ফোন করে বলি যে আমার কাছে অনেক অসুস্থ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে, তারপর বলবে ঠিক আছে তাইলে ওষুধ কিনে আয় না খাও, বা ওই ওষুধটা খাও বা ওই ওষুধটা খাও, ব্যাস এই পর্যন্তই। সে আর কিছুই বলবে না। একটা ওয়াইফের যে আলাদা একটা কেয়ারিং, আমি যেভাবে তাকে কেয়ার করি সেই কেয়ারটা সে কখনোই করে না। সে বোঝেও না, সে করেও না, সে করতে ইভেন চায় না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু পেঁপেগুলো ছুইলা নিছি, কারণ আপনারা কিন্তু অবশ্যই পেঁপে রান্না করার সময় পেঁপে আগে ধুয়ে নেবেন। পেঁপের সিল্কিটা ছিলে তারপর হচ্ছে ধুয়ে নেবেন। কিন্তু পেঁপেটা যখন কাটবেন, একদম রান্নার জন্য কাটেন বা ভাজির জন্য কাটেন, রান্না করার সময় অবশ্যই পেঁপেটা কাটবেন না, তাইলে হচ্ছে রান্না করার সময় কীরকম যেন একটা হয়ে যায়, ভালোভাবে সিদ্ধ হয় না, আর উপরের একটা চামড়া চামড়া কীরকম যেন রয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এইদিকে পেঁপেটাকে সুন্দর করে ছুলে তারপর হচ্ছে আগে ধুয়ে নিছি, ধুয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে কেটে নিলাম, সুন্দর করে একদম কেটে নিয়েছি। পেঁপে আর হচ্ছে আলু 2টা একসাথে হচ্ছে ভাজি করব। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিছি কাইটাই, আর হচ্ছে পেঁয়াজ, এটা দিয়ে আর কি সুন্দর করে আমি হচ্ছে ভাজিটা ভেজে নিয়েছি, ভাজি করে নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি অনেকগুলো প্রায়। আর আমার রুটি কিন্তু বানানো অনেক সুন্দর হয়। নিজেরটা যে নিজে প্রশংসা করতেছি এরকম কিছুই না, আমার রুটি বানানো আসলেই অনেক সুন্দর হয় এবং গোল হয়। আমি খুব তাড়াতাড়ি রুটি বানাইতে পারি, এটা অনেক আগে থেকেই। ওই যে আমার বোনকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার মোটামুটি অনেক কাজ করে দিছে।
মানে ও না থাকলে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যেত একদম, মানে এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে কিন্তু আটা প্যারা দিতে আমার কষ্ট লাগে, কিন্তু বেলতে খারাপ লাগে না। কিন্তু কি করব, আরেকজনকে আবার বলবো প্যারা দিয়ে দিতে, এই জন্য নিজেরটা নিজেই প্যারা দিয়ে নিচ্ছি। প্যারাটা দিতে মোটামুটি একটু কষ্ট হয়, তবে বেলতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর ভাজতে ভালো লাগে না। মানে চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভাজবো কীরকম যেন একটা আলসামি লাগে, মনে হয় যে ঘুমায় পইরা যায় এরকমের একটা অবস্থা। মানে চুলার পাশে দাঁড়ায় দাঁড়ায় ভাজার থেকে মনে হয় যে আমার যদি কেউ বিছানায় শোয়া শোয়া ভাজতে দিত, সেটা মনে হয় বেশি ভালো হইতো। তো যাই হোক, মজা করলাম। তো আমার বোন হচ্ছে রুটিগুলোকে নিয়ে নিয়ে ভাজতেছে, আমি হচ্ছে বানাই দিতেছি। আর ও হচ্ছে রুটিগুলোকে নিয়ে আর কি ভাজতেছে। আমি এখন খুব সুন্দর করে রুটিগুলো বেড়ে নিব। প্রতিদিন ফ্যানের নিচে ছাড়াই পাকের ঘরে বসে আর কি বানাই, আজকে ফ্যানের নিচে বসে আর কি বানাইতেছি। কারণ আজকে শরীরটা খুব অস্থির অস্থির লাগতেছে, আজকে গরমটাও একটু বেশি পড়ছে, যার কারণে আজকে হচ্ছে ফ্যানের নিচে বসেই একটা মানে কাপড় নিচে বিছে তারপরে হচ্ছে আজকে রুটিগুলো বানাই নিছি। আর আমার রুটিটা দেখতে মাশাআল্লাহ কিন্তু দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি রুটি বললাম না যে আমি খুব সুন্দর করে রুটি বানাইতে পারি, তো আমার রুটি বানানোটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।